এটা ভাঙবে কবে? রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কসিমুদ্দিন পাড়া এলাকা। স্থানীয় দাখিল মাদ্রাসার পেছনে এই আরসিসি সড়কটি ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। স্থানীয়দের দাবি, সড়কটি এখনও বেশ মজবুত এবং অন্তত আরও ১০ থেকে ১৫ বছর অনায়াসে ব্যবহার করা যেত। তবে সেই ভালো সড়কটি সম্প্রতি ভেঙে নতুন করে আরসিসি ড্রেনসহ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, সড়কটি ভালো থাকলেও সেখানে কোনো ড্রেন ছিল না, ফলে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হতো জলাবদ্ধতা। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তারা পৌরসভায় আবেদন জানালে পৌর কর্তৃপক্ষ পুরো সড়কটি ভেঙে নতুন প্রকল্প হাতে নেয়। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন অনেকে। নতুন রাস্তা ভেঙে আমরা এই যে আটা চলা বেকার দেয়, চল্লিশ পারি না, তারপরে বাচ্চা কাচ্চা হাঁটতে পারে না। দীর্ঘ ১.৫ মাস ধরে কোনো কিছু উন্নয়ন হচ্ছে না, আরো আমাদের এই যে যাতায়াত অনেক ভোগান্তি হচ্ছে। এ পর্যন্ত কাজ কাম করে নাই, যে সরকারি টাকা ব্যয়বহুল খরচ হচ্ছে, ডবল করে টাকা লাগতেছে, একবারের জায়গায় দুইবার টাকা লাগায়। বর্তমানে দীর্ঘদিন ধরে রাস্তাটি খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন কসিমুদ্দিন পাড়ার শত শত মানুষ। এই বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। এলাকার লোকজন আবেদন দিয়েছে, এলাকার লোকজন আবেদনের প্রেক্ষিতে তাদের ওই এলাকায় জলাবদ্ধতা হয়ে এলাকার অনেক লোক, সেই প্রেক্ষিতে প্রকল্প অফিস এই ড্রেনটার জন্য আমাদেরকে বরাদ্দের জন্য সম্মতি দেয় এবং পাশাপাশি আমরা বলি যে যেহেতু ড্রেনটা এবং রাস্তাটা সহ করতে হবে। নির্মাণ কাজ দ্রুত শেষ করে যাতায়াত ব্যবস্থা সচল করার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।